কালিমার মালা মোরা গলায় পরেছি, আমরা কালিমার মালা মোরা গলায় পরেছি, আমরা কালিমার মালা মোরা গলায় পরেছি। আসবে যত বাধা বিঘ্ন আল্লাহ মোরা মেনে নিয়েছি, কালিমার মালা মোরা গলায় পরেছি, আমরা কালিমার মালা মোরা গলায় পরেছি। আল্লাহু আকবার। আমার বাজান রে, এইবার আব্দুল উজ্জা যখন কালিমা পড়ছে লা ইলাহা ইল্লাল্লাহ, এইবার অগ্নিশর্মা হইয়া রাগান্বিত হইয়া চাচা বলে, এ ভাতিজা রে, তুই কিন্তু এতিম ছিলি, তোর মা ছিল না, তোর বাবা ছিল না, তোরে আমি সম্পত্তির ওয়ারিশ করছি, তোরে আমি উট দিছি, দুম্বা দিছি, গরু দিছি, উট দিছি, সব কিছু দিছি, বাড়িও দিছি, তুই কিন্তু মোহাম্মদের উপরে ঈমান আনছস, এর পরিণতি কি তুই জানোস নে? সব কিছু কিন্তু আমি নিয়ে নেব। বাতিজা ডাক দেয়া বলে, সব দিয়ে দিব, ঈমান দিতে পারবো না। এ মুমিন মুসলমান, আমি দেখবো আজকে কোন কোন যুবক কান্না করো রে বাবা, আমি আজকে দেখবো কোন কোন বাবার চোখ দিয়া পানি ঝরে। আমার নবীজি এই ঘটনা শোনার পরে সরাসরি অনুধাবন করার পরে চোখ দিয়া পানি ঝরঝর করে পড়ছে। আজকে দেখবো কোন কোন যুবক কান্না করে, আজকে দেখবো রে কোন বাবা কান্না করে। আব্দুল উজ্জার করুণ দৃশ্যটা বাবা এইবার তাকাইয়া দেখো। আব্দুল উজ্জার বাড়ি নিয়ে গেছে, বাড়ি দে, কয় বাড়ি দিয়া দিলাম, কয় সম্পত্তি দে, কয় সম্পত্তি দিয়া দিলাম, কয় রে আব্দুল উজ্জা রে, তোর উটগুলো ফেরত দে, কয় উটও ফেরত দিয়া দিলাম, দুম্বা ফেরত দে, দুম্বাও ফেরত দিয়া দিলাম, ঘোড়া ফেরত দে, ঘোড়াও ফেরত দিয়া দিলাম। চাচারে ডাক দেয়া বলে, চাচা গো, সব কিছু ফেরত দিয়া দিছি, এইবার মদিনায় চলে গেলাম, নবীর চেহারা দেখে আজীবন কাটাইয়া দিব, আর জীবনে তোমাদের এখানে আসবো না। দেখো ঈমান কেমন। ঈমান আলী নাম রাখলে ঈমানদার হওয়া যায় না, মুমিন আলী নাম রাখলে মুমিন হওয়া যায় না, মুসলিম নাম রাখলে মুসলমান হওয়া যায় না। যার ভিতরে আছে দানা তার নাম বেদানা, যার ভিতরে আছে রস তার নাম আনারস, যার ভিতরে আছে গুণ তার নাম বেগুন। ঠিক তেমন আল্লাহ নবীর মহব্বত যার ভিতরে আছে সেই ঈমানদার। আমার সাথে বলেন, আল্লাহর নবী মায়ার নবী গো, আপনি আমার জীবনের জীবনে একটা জবানও বন্ধ রাখবেন, আমি বয়ান লম্বা করব না। আমার নবী মায়ার নবী গো, আপনি আমার জীবনের জীবন, আপনি নবী আমার জীবন সাথী, অন্ধকার কবরের বাতি, আপনি ছাড়া আমায় কে করিবে পার। মারহাবা বলেন। আপনি নবী আমার জীবন সাথী, অন্ধকার কবরের বাতি, আপনি ছাড়া আমায় কে করিবে পার। রহমাতুল লিল আলামিন, গুনাহগার উম্মতের জাবিন, আপনি নবী আমায় নির্দনিয়ার ধন। আল্লাহর নবী মায়ার নবী গো, আপনি আমার জীবনের জীবন। একবার জোরে সুরে বলা যাবে কি আল্লাহু আকবার। আমার বাপ্পাইরা রে, কোন দিকে নজর নাই, গভীর মনোযোগ, ও মা গো, গভীর মনোযোগ দিয়া শুনবারে বাবা। আমি কিন্তু বয়ান লম্বা করব না, একটা চমৎকার হাদিস শুনায়া দে। একবার আম্মা জান আয়েশা বলে, ও কিয়ামতের দিন কোন কোন উম্মত হাসতে হাসতে বিনা হিসাবে জান্নাতে যাবে? নবীজি আমার ডাক দেয়া বলে, আয়েশা রে, কিয়ামতের দিন আল্লাহ এবং রাসূলের ভালোবাসা যার ভিতরে থাকবে, কিয়ামতের দিন বিনা হিসাবে জান্নাতে যাবে। এ মুমিন মুসলমান, আওয়াজ দিয়ে বলো, ওই নবীরে ভালোবাসার দরকার আছে না নাই? আর জোরে আওয়াজ দিয়ে বলো, আছে না নাই? এ মুমিন মুসলমান,
ওই নবীর ভালোবাসা আমার ভিতরে নাই, নেতার ভালোবাসা ঢুকছে। কথা কান, কথা কান। নেতা যেমনি মুসির কাটিন দেয় আমিও তেমনি মুসির কাটিন দেই। নেতা যেই কোট পরে আমিও তেমন কোট পরে। নেতাও টাকনু গিরার নিচে পায়জামা লুঙ্গি পরে, আমিও টাকনু গিরার নিচে পায়জামা লুঙ্গি পরে। নেতাও দাড়ি রাখে না, আমিও দাড়ি রাখি। নেতাও টাই পরে, আমিও টাই পরে। এমন সিটার বাটপার সমাজে আছে না নাই? ওই যুবক রে, নবীর মোহাব্বত নাই, নাপিতরে যাইয়াই কয়, ও নাপিতওয়ালা ভাই 10 নম্বর উইজে তাকাইয়া দেখ, তাকাইয়া দেখ, 10 নম্বর ছবির মতো চুল কাইটা দিবে। এইবার ব্যাখ্যা কইরা কয়, ডান দিকে পুরাটা ছাড়বে, বাম দিকে পুরাটা ছাড়বে, তবে ডান দিকে লাগাইবে একটা টিকটিকি, এবার বাম দিকে লাগাইবে একটা আরজিনা, পিছনে লাগাইবি তেলাপোকা, এইবার মাথায় দিবি টিকলি। ইন্দুর বান্দর লাগাইয়া পুরা মাথাটা তেন্দুর বানায়া ফেলছে। এটা আমার রসুলের আদর্শ না, আমার রসুলের ভালোবাসা না। ও যুবক রে, তুমি যে খেলোয়াড় আর্জেন্টিনা, ব্রাজিল, ইহুদি, খ্রিস্টানদের আদর্শ গ্রহণ করলা, হাদিসটা শুনে নাও। আলমার উমান আহাব্বা, যার সাথে তার মহব্বত, তার সাথে তার কিয়ামত। তাদের স্টাইলে চুল কাটার কারণে, তাদের নীতি মানার কারণে তারাও যদি জাহান্নামী হয়, তুমিও জাহান্নামী। আর যদি আমার রসুলের আদর্শ সব কিছু আমার নবীকে ফলো করে, আমার রসুল জান্নাতি, আমরাও জান্নাতি। মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। নবীজি বলে, যেই ব্যক্তি আমার সুন্নত মানবে ওই ব্যক্তি আমি নবীর সাথে জান্নাতে যাবে। আমার নবীর ভালোবাসার কথা আল্লাহ বলে, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ। নবী গো জানায়া দেন, যদি তারা আল্লাহরে ভালোবাসতে চায়, নবী গো সবাইরে জানায়া দেন, আপনি নবীর অনুসরণ যেন তারা করে। আপনি নবীর অনুসরণ করলে আল্লাহ 2টা হাদিয়া দিবে। 1 নম্বর হাদিয়া, আল্লাহ জিন্দেগীর সব গুনাহ মাফ করে দিবে। 2 নম্বর হাদিয়া, আল্লাহ স্বয়ং ভালোবাসবে। ওই নবীর ভালোবাসার দরকার আছে না নাই? আওয়াজ দিয়া বলেন, আছে না নাই? নবীজির যারাই ভালোবাসছে রে, তারাই জান্নাতি। ভাইরা আমার, ইসলামের শুরু লগ্নে এমন একটা ইতিহাস হয়ে গেল, নবীজি মরা খেজুর গাছের উপর বৈশা খুতবা দেন। সাহাবারা ডাক দেয়া বলল, নবী গো এখন টাকা পয়সা হয়েছে, এখন আমরা মরা খেজুর গাছের উপর খুতবা দেওয়া লাগবে না। নবী গো আগামী সপ্তাহে আপনার জন্য একটা কাঠের মেম্বার আনবো। এবার কাঠের মেম্বার আনছে। নবীজি জুমার মসজিদে খুতবা দেয়। খুতবার সময় গুনগুন কান্নার আওয়াজ। আল্লামা জালালউদ্দিন রুমি রহমাতুল্লাহি আলাইহি মাসনবী শরীফের ভিতরে লেখছে, এমন কান্না, কান্না দেখে আবু বকরও কাঁদে, কান্না দেখে উমরও কাঁদে, কান্না দেখে এইবার উসমানও কাঁদে। অনেক সাহাবারা কান্নায় ভেঙে পড়ছে। কিসে কাঁদে? নবীজি বলে, ও আমার সাহাবারা, তোরা জানোস না এই কান্না মরা খেজুর গাছে কাঁদে। মরা খেজুর গাছ, খেজুর গাছের সাথে মানুষের অনেক মিল। মানুষের মাথা কাটলে মানুষ বাঁচে না, খেজুর গাছের মাথা কাটলে খেজুর গাছ বাঁচে। মানুষের হাত কাটলে মানুষ বাঁচে, পা কাটলে মানুষ বাঁচে, খেজুর গাছের পেট কাটলে খেজুর গাছ বাঁচে, ডাল কাটলে বাঁচে, মাথা কাটলে বাঁচে। মানুষের সাথে কত মিল। মরা খেজুর গাছ গুনগুন করে কান্না করতেছে। হাদিস শরীফের ভিতরে আছে, বাচ্চা যেমন, মা যেমন বাচ্চারা কোলে নেয়, আল্লাহর রসুল খেজুর গাছটারে বুকের সাথে জড়াইয়া কয়, খেজুর গাছ কাঁদিস না, কাঁদিস না। খেজুর গাছ কয়, আমি কান্না থামাবো না। কেন তুই কান্না থামাবি না? নবী গো আমার ওয়াদা যতক্ষণ পর্যন্ত না দিবেন ততক্ষণ পর্যন্ত কান্না থামাবো না। কয় কি ওয়াদা? কয় ওয়াদা দেন আপনার নবীর সাথে আমাকে জান্নাতি করবেন। কেউ নবীর অনুসরণ করার দরকার আসেনি? খেজুর গাছে নবীর সাথে জান্নাতে থাকতে চায়। আল্লাহ রসুল ডাক দেয়া কয়, খেজুর গাছ রে, তুই আমারে এমন একটা বিপদে ফেলাইলি, যা আমি আল্লাহর কাছে দোয়া করলাম কিয়ামতের দিন তুই আমার সাথে জান্নাতে থাকবি। রহমতে আলাম নূরে মুকাররম সাহাবারা
আতর বানায় ওই নবীজির ঘাম, সাহাবারা আতর বানায় ওই নবীজির ঘাম। একটা জবানও বন্ধ রাখবেন না। রহমতে আলাম সবাই। এ যুবক ভাই, আমিও তরুণ, তোমরাও তরুণ, আমি বলছি ওয়াজ হবে দারুণ। আমার বৃদ্ধ বাবাজির এরা দুর্বল হয়ে গেছে, আমার কণ্ঠের সাথে কণ্ঠ মিলাইয়া গাও, আল্লাহ গুনাহ মাফ করে দিবে। নবীর ইশক ঢুকাইয়া আশিকে রাসূল হও, আল্লাহ তোমাকে জান্নাতি বান্দা হিসেবে কবুল করবে। আমার সাথে বলো রহমতে আলাম নূরে মুজাসসাম, সাহাবারা আতর বানায় ওই নবীজির ঘাম, সাহাবারা আতর বানায় ওই নবীজির ঘাম। রহমতে আলাম নূরে মুকাররম, সাহাবারা আতর বানায় ওই নবীজির ঘাম, সাহাবারা আতর বানায় ওই নবীজির ঘাম। উস্তুনে হান্নানা একটি খেজুর গাছের নাম, যাহার উপর খুতবা দিতেন রাসূল আকরাম। আল্লাহু আকবার। উস্তুনে হান্নানা একটি খেজুর গাছের নাম, যাহার উপর খুতবা দিতেন রাসূল আকরাম। গাছটা নবীর বিরহে সদা কাঁদিতে রহে, গাছটা নবীর বিরহে সদা কাঁদিতে রহে। হতবাক হয় দেখে সবে সাহাবা কেরাম, সাহাবারা আতর বানায় ওই নবীজির ঘাম। রহমতে আলাম নূরে মুকাররম, সাহাবারা আতর বানায় ওই নবীজির ঘাম। একবার জোরে সুরে বলা যাবে কি মারহাবা। আমার বাজান রে, কোনো দিকে নজর নাই, খুব গভীর মনোযোগ রে বাবা। এইবার খেজুর গাছ রে জড়াইয়া ধইরা কয়, ও খেজুর গাছ, তোর ভিতরে নবীর মহাব্বত ঢুকার কারণে কিয়ামতের দিন তুই আমার সাথে জান্নাতে থাকবি। এ মুমিন রে, একটা উহুদ পাহাড় যদি নবীর ভালোবাসার কারণে নবীর সাথে জান্নাতে যায়, একটা খেজুর গাছ নবীর প্রতি ভালোবাসা দেখানোর কারণে খেজুর গাছ জান্নাতি, তুমি আর আমি আশরাফুল মাখলুক কি জান্নাতে যাব না? এ মুমিন মুসলমান, খুব গভীর মনোযোগ দিয়া শুনবারে বাবা। লাস্ট ঘটনা বলি, আমি আমার বয়ান শেষ করে দিব। খুব গভীর মনোযোগ দিয়া শুনবা। নবীর প্রতি কেমন দরদ, কেমন তার ইমানের পাওয়ার ছিল রে। এক ব্যক্তির নাম হলো আব্দুল উজ্জা। চাচা বাইস্তা খানা খাইতে বলছে, এইবার বাতিজা বিদুর্মী, বাতিজাও লাতের পূজা করে, চাচাও লাতের পূজা করে, বাতিজাও মানাতের পূজা করে, চাচাও মানাতের পূজা করে। বাতিজা দুপুরের খানা খায়, আর চাচারে ডাক দেয়া বলে, চাচারে আজকে কি একটা সত্য কথা বলবানি? কই অবশ্যই বলবো, বলো তোমার কাছে কি গোপন রাখছে? চাচা, এই যে মোহাম্মদ যে কালিমা কালিমা করে চিল্লায়, বলো তো মোহাম্মদের ব্যাপারে তোমার মন্তব্য কি? বাতিজা, তুইও লাতের পূজা করস, আমিও লাতের পূজা করি। তুইও 33 কোটি খোদার ইবাদত করস, আমিও 33 কোটি খোদার ইবাদত করি। তবে যাই কস আর তাই কস, আসমানের নিচে আর জমিনের উপর মোহাম্মদের চেয়ে এত ভালো আর উত্তম মানুষ পৃথিবীতে নাই। এত ভালো মানুষ আর পৃথিবীতে কোথাও নাই। কই চাচা, যদি ভালোই হয় তাহলে মানেন না কেন? দরবারা একটা ভালো জানা এক জিনিস, মানা হলো আরেক জিনিস। ভালো জানি ঠিক আছে, কিন্তু মানা যায় না। চাচা, আপনি কিছুক্ষণ আগে বলছেন আসমানের নিচে জমিনের উপর মোহাম্মদের চেয়ে উত্তম মানুষ আর পৃথিবীতে নাই। চাচা, আপনি যেহেতু স্বীকার করছেন, তাহলে সত্য কথাটা প্রকাশ করে দেই। আমি কিন্তু ওই নবীর উপর কালিমা পড়ে মুসলমান হয়ে গেছি। কালিমার মালা মোরা গলায় পরেছি, আমরা কালিমার মালা মোরা গলায় পরেছি, আমরা কালিমার মালা মোরা গলায় পরেছি। আসবে যত বাধা বিঘ্ন আল্লাহ মোরা মেনে নিয়েছি, কালিমার মালা মোরা গলায় পরেছি, আমরা কালিমার মালা মোরা গলায় পরেছি। আল্লাহু আকবার। আমার বাজান রে, এইবার আব্দুল উজ্জা
যখন কালিমা পড়ছে লা ইলাহা ইল্লাল্লাহ, এইবার অগ্নিশর্মা হইয়া রাগান্বিত হইয়া চাচা বলে, এ ভাতিজা রে, তুই কিন্তু এতিম ছিলি, তোর মা ছিল না, তোর বাবা ছিল না, তোরে আমি সম্পত্তির ওয়ারিশ করছি, তোরে আমি উট দিছি, দুম্বা দিছি, গরু দিছি, উট দিছি, সব কিছু দিছি, বাড়িও দিছি, তুই কিন্তু মুহাম্মাদের উপর ঈমান আনছস, এর পরিণতি কি তুই জানোস নে? সব কিছু কিন্তু আমি নিয়ে নেব। বাতিজা ডাক দেয়া বলে, সব দিয়ে দিব, ঈমান দিতে পারবো না। আমি দেখবো আজকে কোন কোন যুবক কান্না করো রে বাবা, আমি আজকে দেখবো কোন কোন বাবার চোখ দিয়া পানি ঝরে। আমার নবীজি এই ঘটনা শোনার পরে সরাসরি অনুধাবন করার পরে চোখ দিয়া পানি ঝরঝর করে পড়ছে। আজকে দেখবো কোন কোন যুবক কান্না করে, আজকে দেখবো রে কোন বাবা কান্না করে। আব্দুল উজ্জার করুণ দৃশ্যটা বাবা এইবার তাকাইয়া দেখো। আব্দুল উজ্জার বাড়ি নিয়ে গেছে, বাড়ি দে, কয় বাড়ি দিয়া দিলাম, কয় সম্পত্তি দে, কয় সম্পত্তি দিয়া দিলাম, কয় রে আব্দুল উজ্জা রে তোর উটগুলো ফেরত দে, কয় উটও ফেরত দিয়া দিলাম, দুম্বা ফেরত দে, দুম্বাও ফেরত দিয়া দিলাম, ঘোড়া ফেরত দে, ঘোড়াও ফেরত দিয়া দিলাম। চাচারে ডাক দেয়া বলে, চাচা গো সব কিছু ফেরত দিয়া দিছি, এইবার মদিনায় চলে গেলাম, নবীর চেহারা দেখে আজীবন কাটাইয়া দিব, আর জীবনে তোমাদের এখানে আসবো না। দেখো ঈমান কেমন। ঈমান আলী নাম রাখলে ঈমানদার হওয়া যায় না, মুমিন আলী নাম রাখলে মুমিন হওয়া যায় না, মুসলিম নাম রাখলে মুসলমান হওয়া যায় না। যার ভিতরে আছে দানা তার নাম বেদানা, যার ভিতরে আছে রস তার নাম আনারস, যার ভিতরে আছে গুণ তার নাম বেগুন। ঠিক তেমন আল্লাহ নবীর মহাব্বত যার ভিতরে আছে সেই ঈমানদার। দেখো কেমন ঈমানদার, সব দিয়ে দিস। চাচা ডাক দেয়া বলে, সব বুঝে পাই নাই, তোর শরীরের ভিতরে যে চাদরটা আছে ওটাও তো আমার টাকায় কিনে দেওয়া। চাদরটা ফিক্কা দিয়া বলে, ধরো তোমার চাদর, ঈমান আমার কাছে দামি, ঈমান আমার কাছে দামি। কারণ ঈমান থাকলে আল্লাহর নবী পরাইয়া আমাকে জান্নাতে নিবে। উম্মতের কান্ডার গো নবী রহমতের ভান্ডার, উম্মতের কান্ডার গো নবী রহমতের ভান্ডার। নবী বিনে রোজ হাসরে কে করিবে পার, নবী বিনে একটা জবানও বন্ধ রাখবা না। সবাই বলো, নবী বিনে রোজ হাসরে কে করিবে পার, নবী বিনে রোজ হাসরে কে করিবে পার। উম্মতের কান্ডার গো নবী রহমতের ভান্ডার, উম্মতের কান্ডার গো নবী রহমতের ভান্ডার। যাইয়া দেখো মদিনাতে কান্দে নবী দিনে রাতে, যাইয়া দেখো মদিনাতে কান্দে নবী দিনে রাতে। মাফ করে দাও গো খোদা উম্মত গুনাহগার, মাফ করে, চমৎকার, মাফ করে দাও গো খোদা। ও উম্মতের কান্ডার গো নবী রহমতের ভান্ডার, উম্মতের কান্ডার গো নবী রহমতের ভান্ডার। একবার জুড়ে বলো আল্লাহু আকবার। আমার নবী তরানেওয়ালা, আমার নবী সুপারিশ করে জান্নাতে নেবে। ও চাচা গো, চাদরের চেয়েও আমার ঈমান বড়, চাদরের চেয়েও আমার নবী বড়। ও চাচা সব দিয়ে দিলাম, এইবার চললাম নবীর দেশে। কয় আর একটা কাইক দিবি না, তোর পা ভেঙে ফেলবো। কারণ কি, তোর শরীরের ভিতরে যে গেঞ্জি আছে গেঞ্জিটাও তো আমার টাকায় কিনে দেওয়া। বাতিজা গেঞ্জিটা ফিক্কা দেয়া বলে, ধরো তোমার গেঞ্জি, সবচেয়ে ঈমান আমার সঙ্গী। দিয়া দিলাম গেঞ্জি, ঈমান আমার সঙ্গী। বাতিজা ডাক দিয়ে বলে, চাচা গো, ও যুবক ভাই, বয়ান কিন্তু শেষ রে বাবা। আমার দিল সাক্ষী দেয় আজকের দোয়া আল্লাহ ফিরাইয়া দিবে না। এই অদমডারে আল্লাহ, বাংলাদেশে এমন কোন জেলা নাই যে জেলায় যাই নাই। হজের জন্য নিয়ত করছি বাবা, তোমার জন্য বাইতুল্লাহ ধরে ধরে দোয়া করো।
আমার নবীজি চোখ দিয়া পানি জড়ায় জড়ায় কাঁদছে। এর যুবকের ঘটনা শুনে তুমি তো কানবা। এর বৃদ্ধ বাবাজিরা দেখো রে, যার ভিতরে ঈমান আছে সেই তো কানবে। নবীজি বলে, আল্লাহ নবীর মোহাব্বত নিয়ে জাহান্নামের বয়ে যে কান্না করি, তার গুনাহ আল্লাহ মাফ করে দিয়ে জান্নাতীদের কাতারে করে দেয়। দেখবো রে ভাইয়েরা, কাদের চোখে পানি জমে। আব্দুল উজ্জা এবার ডাক দেয়, বলে চাচা গো, চইলা গেলাম মদিনায়। কয় তুই যেতে পারবি না, সব কিছু পাই নাই। কয় চাচা আবার কি রয়ে গেল? কয় তোর পরনের লুঙ্গিটা আছে, এটাও তো আমি চাচার কিনে দেওয়া। বাতিজা ডাক দেয়া বলে, চাচা গো, সব কিছু খুলাইয়া দিছি। ও চাচা গো, আমি যুবক মানুষ, লুঙ্গিটা দিয়ে দিলে আমার লজ্জা স্থান বের হয়ে যাবে। চাচা গো, লুঙ্গিটা না নিলে হয় না। চাচা ডাক দেয়া বলে, ভাতিজা রে, তোর ঈমান যদি এতই মজবুত হয়, মুহাম্মদের প্রতি যদি এতই ভালোবাসা থাকে, তাহলে ঈমান দূর কইরা দে, লুঙ্গি নে। আর যদি ঈমান রাখোস তাহলে লুঙ্গি ফেরত দে। ভাতিজা হাতে ধরে, পায়ে ধরে, চাচাকে বলে, চাচা গো, আমার লুঙ্গিটা খোলায়েন না। আমার বাজান রে, চাচা বারবার বলতেছি ঈমান ছাইরা দে, না হয় লুঙ্গি দে। আমার বাব্বাইরে কিতাবের ভিতরে লেখছে, আব্দুল উজ্জা ডাক দেয়া বলে, চাচা গো, লুঙ্গির চেয়ে আমার নবী আমার কাছে দামি। আমার বাজান রে, চাচা রাগ হইয়া দৌড়ায় যায়, লুঙ্গির গিট ধইরা টান দেয়া লুঙ্গি খুলাইয়া ফেলছে। বাতিজা আব্দুল উজ্জা ডাক দেয়া বলে, আল্লাহ, এ মুমিন মুসলমান, আমার মালিক রে করুণ সুরে ডাক দেয়া বলো না রে আল্লাহ। একটু ভারাক্রান্ত হৃদয় নিয়ে নরম সুরে আমার মালিক রে ডাক দেয়া বলো না রে আল্লাহ। একটা জবানও বন্ধ রাখবা না, মধ্যরাত আল্লাহ দোয়া কবুল করে আমার মালিক রে ডাক দেয়া বলো না রে আল্লাহ। কানতে কানতে বেহুশ হয়ে গেছে, জমিনে পড়ে গেছে। হুশ ফিরার পর সৎ মায়ের দিকে রওনা হয়ে গেছে। হাঁটতে হাঁটতে দুর্বল মানুষ সৎ মায়ের দরজায় নক করে, মাগো, দরজা খুলে দেখে ছেলে উলঙ্গ। মা দুইটা হাত চোখের ভিতরে লাগায় বলে, সন্তান রে, মার দিকে তাকায় তাকায় কান্দে আর বলে, মাগো, ইসলাম কবুল করার কারণে, কালিমা পড়ার কারণে, নবীকে মোহাব্বত করার কারণে, ও মা, চাচা আমার গেঞ্জি খুলায় নিয়ে গেছে, বাড়ি নিয়ে গেছে, সম্পত্তি নিয়ে গেছে, উট নিয়ে গেছে, চাদর নিয়ে গেছে, ঘোড়া নিয়ে গেছে। মাগো, শেষ পর্যন্ত আমার লুঙ্গিটাও খোলায় নিয়ে গেছে। মাগো, আজকে যদি আমার বাবা বেঁচে থাকতো, আমার চাচা আমার সাথে খারাপ ব্যবহার করতে পারত না। মা, যদি আমার মা, আপন মা বেঁচে থাকতো, আমার সাথে খারাপ ব্যবহার করতে পারতো না। মার দিকে তাকায়া আপন মার কথা মনে পড়ে গেছে, মার কথা মনে পড়ে কান্দে মা।
এখানে কোন বাবা যেন নিজ মারে কবরের ভিতরে রাইখা দিছে, খোঁজ নিতে পারে নাই। এই যে অদমদারে দেখেন, দোহার থানার সবচাইতে বড় একটা তাফসির 25 দিন ব্যাপী আল্লাহ অদমদারে দিয়া করায়। দোহার খালপার তাফসির আমি 25 দিন ব্যাপী তাফসির করি। একটা যুবক ওই এলাকার আমারে ফোন দেয়, হুজুর আমি আর বাংলাদেশে যাব না। আমি ডাক দেয়া বলি, যুবক রে কেন তুই বাংলাদেশে যাবি না? হুজুর আমার মা গত 1 সপ্তাহ আগে ফোন দেয়া বলে, মানিক রে তুই যখন বাংলাদেশে আসবি তোর জন্য আমি একটা মায়া দেখছি। ও মানিক রে তুই যখন বাংলাদেশে আসবি গাছের ফল কাউরে খাইতে দেই নাই, পেরে সব ফ্রিজে রেখে দিছি তোর জন্য। তোরে আমি পিঠা বানায় খাওয়াবো। হুজুর আমি কার জন্য বাংলাদেশে যাব? আমার গতকাল কবরে চলে গেছে। ওই শখের মা আমার না, আমার শখের মা চলে গেছে। কার জন্য দেশে যাব? মা নাই গৃহে যা, সংসার অরণ্যতা দেখিলে মায়ের মুখ মুছে যায় সব দুঃখ। বাপ মা যাদের চলে গেছেন কবরে, নূরের বাতির আলো দিবেন তাদের। বাপ মা সারা এতিম যারা হইয়া তাদের গুনাহ দিবেন ক্ষমা করিয়া। মা নাই কার কার হাত তুলে, বাবা নাই কার কার হাত তুলে, হাত নামান। নবীজি বলে যারা বাবা মার কথা মনে পড়ে পড়ে কান্না করে চোখের পানি নাকের ডগায় আসে, বাবা মার 40 বছরের গুনাহ মাফ হয়ে যায়। কার যেন মা নাই, কার যেন বাবা নাই। এর যুবক আমি জাহানাবাদী, ইচ্ছা করলে আজকে আমি মার চেহারা দেখতে পারবো। এখানে এমন যুবক আছে কার যেন মা এখন তো যুবক রাত 10টা পর্যন্ত ঘরের দরজা খুইলা তোর জন্য খানা নিয়ে কেউ অপেক্ষা করে না। কোন বাবা যেন সাদা কাপড় মুড়াইয়া মুড়াইয়া বাবারে নিজ হাত দিয়া কবরে দাফন করছে। কোন বাবা যেন মারে নিজ হাতে দাফন করছে, আর খোঁজ নিতে পারে নাই। নবীজি পাহাড়ের অলিতে গলিতে উঠা উঠা কাঁদতেন। সাহাবারা যায় বলে, নবী গো আপনি নির্জনে একা একা কেন কাঁদেন? নবীজি ডাকতে বলে, আমার সাহাবারা রে, আমার মা আমেনার কথা আজকে আমার মনে পড়ছে। জামানা তার মতো দুঃখী এই দুনিয়ায় নাই। এই যে পদ্মা সেতু হওয়ার আগে বাবারা আমার লঞ্চ চলাচল করতো, ফেরি চলাচল করতো। ফেরির ভিতরে একটা অ্যাম্বুলেন্সের ভিতরে একটা বাচ্চার কান্নার আওয়াজ, চতুর্দিক দিয়ে মানুষ ঘেরাও হয়ে গেছে।
বাবা কয় আপেল খা, কয় আপেল খাম না। কয় পটুটু খা, কয় পটুটু খাম না। চানাচুর দেয়, চানাচুর খাম না। সন্তানে ডাক দেয়া বলে আমি আমার মায়ের দুধ খাবো। বাবা ডাক দেয়া বলে তোর মা তো মারা গেছে। সন্তান ডাক দেয়া বলে তুই মিথ্যা কথা কস, আমার মা তো মারা যায় না, আমার মারে সাদা কাপড় পেঁচাইয়া তুই বাক্সের ভিতরে আটকায় রাখছস। তুই মিথ্যা কথা কস, আমার মা মরে নাই, আমার মারে তুই বাক্সের ভিতরে আটকায় রাখছস। কত মানুষ দেখছি দুনিয়ায়, মায়ের মতন আপন কি নাই রে নাই। সন্তান যদি বিদেশে মারা যায়, সবার আগে জানে মায়ের কলি যায়। 10 মাস 10 দিন গর্ভে ধারণ করিয়া সকল কষ্ট একাই নিলেন মানিয়া। হাইরে যুবক এই মায়ের চিনলা না, হাইরে যুবক এই বাবার চিনলা না। সময় থাকতে বাবা মার খেদমত করলা না। কত মানুষ দেখিছি ভাই দুনিয়ায়, মায়ের মতন আপন কেহ নাই রে নাই। এর যুবক ওই মা যার বেঁচে আছে, এর বৃদ্ধ বাবাজিরা যাদের মা নাই, আজকের চোখের পানি সফল। যুবক রে তোমার বাবা মারে কষ্ট দিবা না। এর যুবক বাবা মা বদদুয়া দিলেও কবুল, বাবা মা মেনে দোয়া দিলেও কবুল। তসবির সুতা ছিঁড়লে যেমন একটার পর একটা পড়তে থাকে, যারা বাবা মার বদদুয়া নিবে একটার পর একটা মুসিবত আসতেই থাকবে। কখনো হাত ভাঙবে, কখনো পা ভাঙবে, কখনো রাস্তার পাগল হইবা, বিদাত যাইয়া ধরা খাইবা, পরীক্ষায় ফেল করবা, বউ সংসার ফেলাইয়া বাবার বাড়িতে চলে যাবে, সন্তান তোমার ফুটবলের মতো লাথি মাইরা ফেলাইয়া দিবে। এগুলো সব বাবা মার বদদুয়া। সন্তান রে 50 লক্ষ টাকা খরচ করে ভিআইপি প্যাকেজে মক্কা মদিনায় যাইবা, হোটেল হিলটন জমজম টাওয়ার ভাড়া করবা, কাবার দিকে তাকাইবা, আমল নামায় নেক লেখা হবে, কবুল হজের গ্যারান্টি নাই। আরিয়াল বিলকে বিশাল স্টেজ সাজাইয়া 1 কোটি টাকা খরচ কইরা বাংলাদেশের বড় উলামায়ে কেরামদের চেহারার দিকে তাকায় থাকবা, আমল নামায় নেক লেখা হবে, কবুল হজের গ্যারান্টি নাই। ঘরে তোমার বৃদ্ধ বাবা মা একেবারেই গন্ড মূর্খ, ক খাও জানে না, আলিফ বা তাসাও জানে না, কিন্তু মূর্খ বাবা মার চেহারার দিকে একবার তাকাইতে দেরি, কবুল হজের সওয়াব লিখতে দেরি নাই। মা মিন ওয়ালাদিন বাদিন ইয়ানজুরু নাজরাতা রাহমাতিন ইল্লা কাতাবাল্লাহু বিকুল্লি নাজরাতিন হাজ্জাতাম মাবরুরা। এক সাহাবী বলেন, নবী গো, আমি তো পূর্বাসে থাকি না, দেশে থাকি, আমি তো 100 বারও আমার বাবা মার চেহারার দিকে তাকাই থাকতে পারি, আল্লাহ কি 100টা কবুল হজের সওয়াব দিবে নে? নবী বলে, আল্লাহু আকবার আতিয়া। যুবক রে, 100 বার না 1000 বারও যদি তোর বাবা মার চেহারার দিকে তাকায়া থাকো, আমার আল্লাহ 1000 কবুল হজের সওয়াব দিবে। এর যুবক যার বাবা মা আছে, কষ্ট দিবি না, কষ্ট
কিচ্ছু দিবি না। আশরাফ আলী থানভী বলে যারা বাবা মার দোয়া নিবে, বাবা মার খেদমত করবে, আল্লাহ 5টা পুরস্কার দান করবে। 1 নম্বর পুরস্কার সম্মান বাড়াইয়া দিবে, 2 নম্বর পুরস্কার আল্লাহ রিজিক বাড়াইয়া দিবে, 3 নম্বর পুরস্কার আল্লাহ তাআলা হায়াত বাড়াইয়া দিবে, 4 নম্বর পুরস্কার বাইতুল্লাহ জিয়ারত করার তৌফিক দিবে, 5 নম্বর পুরস্কার মৃত্যুর সময় কালিমা নসিব করায় দিবে। যুবকরে তোমার হাতে ধরে পায়ে ধরে বাবা মা অসুস্থ থাকলে চিকিৎসা করাইবা, ডাক্তার কাছে নিয়ে যাইবা, মার কখন কি ওষুধ লাগে যুবক কিনে দিবা, প্রেসারের ওষুধ প্রয়োজন প্রেসারের ওষুধ কিনে দিবা, গ্যাসের ওষুধ প্রয়োজন গ্যাসের ওষুধ কিনে দিবা, ডায়াবেটিসের ওষুধ প্রয়োজন ডায়াবেটিসের ওষুধ দিবা। বাবা মার মনে কষ্ট দিবা না। যুবক রে, বাবা মার দোয়া নিলে আল্লাহ তোমারে 5টা পুরস্কার দান করবে। যাদের বাবা নাই মা নাই তাদের জন্য 3টা আমল বাকি, বাপ ভাইরা বললে করবেন ইনশাআল্লাহ। যাদের বাবা নাই মা নাই 3টা আমল বাকি। 1 নম্বর আমল হলো ইবাদতে লিসানি, জবানের ইবাদত। কোরআন শরীফ পড়ে পড়ে বাবা মার জন্য দোয়া করা। কই হুজুর কোরআন শরীফ পড়া জানি না। আমি কই সবাই কোরআন শরীফ পড়া জানে। তাওরাতের 70 খণ্ডের ভিতরে যা আছে সূরা ফাতিহার ভিতরে তা আছে, 114 সূরার ভিতরে যা আছে সূরা ফাতিহার ভিতরে তা আছে, পুরো কোরআন শরীফের ভিতরে যা আছে সূরা ফাতিহার ভিতরে তা আছে। একবার সূরা ফাতিহা পড়ে যদি হাত তুলে বলেন রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, আল্লাহুম্মা রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। যদি বলতে পারেন নাকের ডগায় পানি আসার আগে আপনার বাবা মার 40 বছরের গুনাহ আল্লাহ মাফ করে দিবে। এর যুবক, এর বৃদ্ধ বাবাজিরা, আমি দেখছি অনেকে কান্না করছে। 2 নম্বর আমল হলো ইবাদতে বদনি, শারীরিক ইবাদত। আয় আল্লাহ, যার মা নাই বাবা নাই তাদের জন্য আপনি 2 রাকাত নামাজ পড়ে দোয়া করবেন, 2 রাকাত নামাজ পড়ে দোয়া করবেন। কবরস্থান যদি পাশে থাকে কবরস্থানে যাবেন। হাদিস শরীফের ভিতরে আছে জীবিত অবস্থায় বাবাকে একটা ধমক দিছে, মাকে একটা ধমক দিছে, মার ভরণ পোষণ দেয় নাই, বাবাকে ভরণ পোষণ দেয় নাই, এখনো মাপ চাবে কার কাছে? ওই সন্তান যদি কবরের পাশে যায় আল্লাহ তাআলা বাম পাশের তালিকায় থেকে কাটটা ডান পাশের বাধ্যগত সন্তানদের তালিকায় আল্লাহ লিখে দিবে। আর যদি সন্তানের বছর 90 বছর হয়, 100 বছর হয়, বাবা মার কবর জিয়ারত করার কারণে আল্লাহ 90-100 বছরের সব গুনাহ মাফ করে দিবে। এই আমার বাপ ভাইরা, 3 নম্বর আমল হলো ইবাদতে মালি। আয় আল্লাহ, আমার বাবা নাই, আমার মা নাই, বাবা মা বেঁচে থাকলে মাদ্রাজ নিয়ে যাইতাম, সিঙ্গাপুর নিয়ে যাইতাম, চিকিৎসা করাইতাম, ভিআইপি প্যাকেজে মক্কা মদিনায় নিয়ে যাইতাম। এখন বাবা মা নাই, ওই বাবা মার রূহের মাগফিরাত কামনায় 1টা টাকাও যদি এই মসজিদে দান করে তাহলে বাবা মার কবরে আল্লাহ জান্নাতের বাতি জ্বালায়া দিবে। আমি মুসাফির মানুষ, রওজা শরীফের নিয়ত করেছি কাবা ধরে দোয়া করব। কে আছেন বলেন হুজুর আল্লাহর ঘর মসজিদের জন্য আমি 10,000 টাকা দান করলাম, আমি তার জন্য প্রাণ ভরে দোয়া করব। আগামী কালও কুষ্টিয়া যাব, আল্লাহ মুসাফিরের দোয়া আল্লাহ ফিরাইয়া দেয় না রে বাবা, আপনার জন্য কুষ্টিয়ায় যাই মাহফিলে দোয়া করব। একটু বলেন হুজুর আমি 10,000 টাকা মসজিদে দিব, এমন একটা পরিবেশ হয়েছে রে বাবা, এই মজলিসের দোয়া আল্লাহ ফিরাইয়া দিবে না। আমি দেখছি আমার শত শত বাবারা চোখের পানি ফেলাইয়া ফেলাইয়া কাঁদছে, আমার যুবক ভাইয়েরা চোখের পানি ফেলাইয়া কাঁদছে, পর্দার অন্তরালের মা বোনেরাও কান্না করছে। এই চোখের পানি আল্লাহ ফিরত দিব না। কেউ মোনাজাত করে যাবেন না, মোনাজাত না করে যাবেন না। বাপ ভাইয়েরা আমার, সর্বপ্রথম যে দান করবেন এই দানের সব সওয়াব তিনি পাবেন। কে আছেন বলেন হুজুর আমি 10,000 টাকা এই আল্লাহর ঘর মসজিদের জন্য দান করব? একটু বলেন রে বাবা, আমি মুসাফির মানুষ, আমার সাথে মুসাফা করে একটু বলেন হুজুর আমি আল্লাহর ঘর মসজিদের জন্য 10,000 টাকা দান করলাম। কে আছেন বলেন হুজুর গো
যখন বাবা মা ছিল না, যখন বাবা মা ছিল টাকা পয়সা ছিল না, এখন বাবা মা হয়েছে, বাবা মা নাই টাকা পয়সা হয়েছে, এখন ইচ্ছা করলে সিঙ্গাপুর নিয়ে ভিআইপি ভাবে চিকিৎসা করাইতে পারবো, এবার ভিআইপি প্যাকেজে মক্কা মদিনায় নিয়ে যেতে পারবো, কিন্তু বাবা মা নাই। আপনি যদি বাবা মার রোগের মাগফিরাত কামনায় দান করেন, আল্লাহ আপনার এই দানের সওয়াব বাবা মার কবরে পৌঁছাইয়া দিবে, জান্নাতের বাতি জ্বালাইয়া দিবে। কে আছেন বলেন? হুজুর আমার মা নাই, মার জন্য 5,000 টাকা। হুজুর আমার বাবা নাই, বাবার জন্য 5,000 টাকা, 10,000 টাকা। একটু বলেন বলেন বলেন, আমি দোয়া করে দেব। কে আছেন বলেন? হুজুর আমি 10,000 না 5,000 টাকা দেব মায়ের জন্য, বাবার জন্য 5,000 টাকা। সর্বপ্রথম যে নাম ঘোষণা করাবে ময়দানের সব দানের সওয়াব পাবে। একজন আল্লাহর বান্দা বলেন, হুজুর আমি 5,000 টাকা দান করব। কে আছেন বলেন? হুজুর আমার মা নাই, আমার বাবা নাই, বাবা আমার রূহের মাগফিরাত কামনায় 5,000 টাকা আমি দান করলাম। কে আছেন বলেন? হুজুর আমি 5,000 টাকা দিলাম। ভাই দান করলে ঠকবেন না, বাবা মার কবর আল্লাহ জান্নাতের বাগান জানাইয়া দিবে। মাশাআল্লাহ, নারে তাকবীর। ঢাকা মাহফিল সুস্থ সমাজ গড়ার বিপ্লবী চেতনায়।